হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জুমার দিন ফজরের নামাজের আজান যখন হয়, আজানের সাথে সাথে মসজিদের গেটের সামনে একদল ফেরেশতা দাঁড়িয়ে যায়। কি দাঁড়িয়ে যায়? একদল ফেরেশতা দাঁড়িয়ে যায়। কে কে জুমার নামাজের দিন ফজরের নামাজ কে কে সবার আগে আসলো, কে কে ফজরের নামাজ পড়লো, ফেরেশতারা নোট করতে থাকে। একদম ফজরের নামাজ থেকে জুমার নামাজ পর্যন্ত ফেরেশতারা মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে থাকে, মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আর ফেরেশতারা নোট করতে থাকে কোন বান্দা জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে আসলো, সবার আগে মসজিদে আসলো। ফেরেশতারা নোট করতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তোমার যেই বান্দা সবার আগে জুমার নামাজে মসজিদে আসলো, তুমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ। জুমার দিন আগে আগে মসজিদে আসার দরকার আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করলেন আর বললেন, তোমরা জুমার দিন আগে আগে মসজিদের দিকে আসো। যদি তোমরা আগে আগে মসজিদে আসো তাহলে তোমাদের জন্য অনেক ফজিলত রয়েছে। কি রয়েছে? অনেক ফজিলত রয়েছে। শুধু তাই নয় অনেক ফজিলত রয়েছে। তোমরা মসজিদের দিকে আগে আগে আসো। আর আগে আগে আসলে উপকার কি হবে জানেননি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বান্দা জুমার দিন সবার আগে মসজিদে আসলো, তার আমল নামার মধ্যে একটি উট কোরবানির সওয়াব আল্লাহ দান করে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, হে ইমানদারগণ, তোমরা জুমার নামাজের আজানের সাথে সাথে যখন মসজিদের দিকে চলে যাবা, তখন তোমাদের মধ্যে যে সবার আগে মসজিদে আসবে তার আমল নামার মধ্যে একটি উট কুরবানির সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কে আছি উট কুরবানি দিব? সম্ভব না। যদিও টাকা পয়সা আছে কিন্তু সম্ভব না। কিন্তু আপনি যদি জুমার দিন সবার আগে মসজিদে আসতে পারেন তাহলে আপনি একটি উট কুরবানির সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই ফজিলত কে রেখে গেলেন? আল্লাহর রাসূল রেখে গেলেন। নবীজি আমাদের জন্য এত বড় নিয়ামত, আমার নবী আমাদের সকলের জন্য এত বড় নিয়ামত। আমার নবী যদি দুনিয়ার মধ্যে না আসতো আর এই নবীর উম্মত হয়ে যদি আমরা দুনিয়ার মধ্যে না আসতাম, তাহলে আমরা এত ফজিলতপূর্ণ কোনোদিন হতে পারতাম না। কোন নবীর উম্মতের জন্য এই সুযোগ কোন নবীর উম্মতের জন্য ছিল না, শুধু আমাদের নবীর জন্য আমরা এই সুযোগ পেয়েছি। ঠিক কিনা? শুধু তাই নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে যে মসজিদের মধ্যে ঢুকবে সে গরু কুরবানি করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। গরু কুরবানি করার সওয়াব কম না বেশি? একটা গরু কিনে কুরবানি করতে গেলে 1 লাখ 1.5 লাখ নাই, কিন্তু আপনি যদি একটু সময় এটাকে ব্যয় করে যদি জুমার নামাজের দিন যদি আগে আগে মসজিদের দিকে চলে আসেন, তাহলে আপনি একটি গরু কুরবানি দেওয়ার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমনও মানুষ রয়েছে যাদের নাকি একটা গরু কিনে কুরবানি দেওয়ার মতো সমর্থন নাই। আছে না নাই? অনেক মানুষ আছে। কিন্তু বন্ধুরা আমার, এত মন খারাপের কিছুই নাই। আল্লাহ তাআলা ধন দেয় নাই কিন্তু মন তো ঠিকই দিয়েছে। আল্লাহ তাআলা মন দেয় নাই, ধন দেয় নাই, কিন্তু সময় তো ঠিকই দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ পাক একদিকে আপনাকে দেয় নাই, আরেক দিকে সুযোগ কিন্তু ঠিকই দিয়েছে। আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছে, বান্দা তুমি